সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে, তারপর ঘুষ দিয়া চাকরি নিছে, সে কোরআন হাদিসের কি বুঝে? বরং কোরআন হাদিস থেকে ফতোয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দর্রা মারা দরকার। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত। আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন। বাজনা করবে, গান করতে দেন। বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি গান বাজনাকে হারাম মনে করে না। গান বাজনা হলে সম্মান। কুরআন শরীফের মধ্যে মারফতের 17টা রেখাত রয়েছে, বুখারী শরীফের মধ্যে 17টা রেখাত রয়েছে। প্রত্যেকটা রেখাতের মধ্যে গান 100 বার জায়েজ জায়েজ জায়েজ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করছি, তার সাথে তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা দয়াল নবী, মায়ার নবী, সেই সোনার মদিনায় তার রওজা পাকে লাখো কোটি ভক্তি এবং সালাম। এই পর্যায়ে আপনাদের মাঝে আজকে মজার একটি বিষয় তুলে ধরব। দেখেন, আমরা সাধারণত যারা আছি তারা হয়তো ভুলভ্রান্তিতে আছি, কিন্তু এখন সমাজে ধর্ম নিয়ে যেই প্রকার ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হয়ে গেছে, তাতে আমরা যারা ধর্ম সম্বন্ধে জানবো বা বুঝবো তারা একটা ঝামেলায় পড়ে গেছে। অনেক বছর ধরেই আমরা শুনে আসছি, মাওলানারা বলছে গান বাজনা হারাম, গান বাজনা হারাম। আবার কোনো মাওলানারা বলছে যে গান বাজনা হারাম এমন একটি আয়াতও কোরআনে নেই। এখন আবার অন্য মাওলানারা বলছে যে গান বাজনা হারাম, এটা কোরআনে আছে। এ নিয়ে আমরা বিশাল এক ঝামেলায় আছি। এ নিয়ে শুধু আমরা ঝামেলা না, পুরো জাতি ঝামেলায় আছে। মাওলানারা গিয়ে মাজার ভেঙে ফেলছে, পীর আউলিয়ার দরবারে হামলা করছে, এই বাজনা পাতি ভেঙে ফেলছে, কি একটা ঝামেলা। আবার এই তরিকতের যে পীর ভক্ত লোকেরা আছে তারা ওই মাওলানাদেরকে আক্রমণ করছে, কথায় আক্রমণ করছে, নিন্দা করছে, মাওলানাদেরকে কাঠমোল্লা এই সেই ওয়াহাবি বলে গালাগালি করছে। এই নিয়ে একটি ফিতনা ফ্যাসাদ আমাদের এই সমাজে তৈরি হয়ে গেছে। এখন বলেন তো, আমরা যারা সাধারণ জ্ঞানী, ক্ষুদ্র জ্ঞানী, আমরা তো শিখবো, এখন আমরা কোথায় যাব? আসুন আমরা এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো দুটি মাওলানার বক্তব্য গান বাজনা নিয়ে। একজন বলছে গান বাজনা হালাল, একজন বলছে গান বাজনা হারাম। আসুন আমরা জানি, দেখি। সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে, তারপর ঘুষ দিয়া চাকরি নিছে, সে কোরআন হাদিসের কি বুঝে? বরং কোরআন হাদিস থেকে ফতোয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দর্রা মারা দরকার। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত। আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন।
বাজনা করবে, গান করতে দেন। বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ, এই সম্প্রীতি গান বাজনাকে হারাম মনে করে না। গান বাজনা হলে সম্মান। কোরআন শরীফের মধ্যে মারফতের 17টা রেখাত রয়েছে, বুখারী শরীফের মধ্যে 17টা রেখাত রয়েছে। প্রত্যেকটা রেখাতের মধ্যে গান 100 বার জায়েজ জায়েজ জায়েজ।